এবং বাড়িতে কোনো জায়গা কোনো পাত্রের জন্য পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা আপনারা ইনশিওর করবেন। ফুলের টবে বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কারণ ডেঙ্গু মৌসুম চলমান, আমরা হসপিটালগুলোতে ডেঙ্গুর রোগী পাচ্ছি। তো এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন। আর আমাদের মাননীয় সচিব মহোদয় ইতিমধ্যে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা লিখিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। সেটি হচ্ছে যে আপনাদের বাড়ির যে সিঁড়ি এগুলো আপনারা ক্লিন রাখবেন, বাড়ির আঙ্গিনা ক্লিন রাখবেন। আর সবচেয়ে বড় যে জিনিস যেটি হচ্ছে যে প্রত্যেক যে সমস্ত বাড়ির নিচে গ্রেজ আছে, গাড়ি রাখার পরিবর্তে তারা এগুলো গোডাউন হিসেবে ব্যবহার করে এবং অনেক দাহ্য পদার্থ রাখে, অনেক জিনিস রাখে যেগুলো অপ্রয়োজনীয়। অনেক সময় এগুলো থেকে আগুন লেগে অ্যাক্সিডেন্ট ঘটে। এই জিনিসগুলো আপনারা নিজ দায়িত্বে সরিয়ে ফেলবেন এবং যে উদ্দেশ্যে আপনারা আন্ডারগ্রাউন্ড গ্রেজ তৈরি করছেন সেই উদ্দেশ্যেই এটিকে ব্যবহার করবেন। তো আমরা এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি র্যালি করব। র্যালির পরে আমরা জনগণকে বার্তা দিব। আমরা এই ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যেই লিফলেট বিতরণ করেছি প্রায় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন প্রায় 1.5 লক্ষ। আমরা মসজিদে জুমার নামাজের পূর্বে ইমাম সাহেবদেরকে অনুরোধ করেছি বয়ান দেওয়ার জন্য এবং সেই বয়ানে তারা এই ডেঙ্গু বিষয়ে কথাবার্তা বলতেছেন। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জোনে আমরা মনিটরিং টিম গঠন করেছি।